এই আজকে কি হয়েছে, আমি আর সোনু বলে আমার পাড়ার পাশে একটা ছেলে, আমরা দুজন বসে আছি। ঠিক আছে, বসে থাকতে থাকতে আমাদের কি হয় যে কেবিল লাইনের প্রত্যেক মাসের রিচার্জটা, ঠিক আছে, আমি অনলাইনে করে দিই। করার পরে আমি ফোন করে রিনিউ করে নিই। ঠিক আছে, তো এই মাসে তো আমি আর সোনু যখন বসে আছি তখন ফোন করেছি যে রিচার্জটা করার জন্য। তখন কি হয়েছে, ওনার যে কেবিল অপারেটর তার মেয়ে ফোন ধরেছে। আর ওই মেয়েটা আমার 10 বছর আগে আমার ক্রাশ ছিল। ঠিক আছে, যাই হোক, তো এবার ওই ফোন ধরেছে, ফোন ধরে বলছে হ্যালো বলো। এবার আমি বলছি যে আমার রিচার্জটা করে দাও, আমার নামে এই বিজয়। ফোনটা কেটে দিয়ে বলছে ঠিক আছে, ফোনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর আবার ফোন করেছে, বলছি যে আমি তোমার অ্যাড্রেসটা বুঝতে পারছি না, অ্যাড্রেসটা ঠিক মতো বলো, ভালোভাবে বল। তো আমি অ্যাড্রেসটা এরকমভাবে বললাম, বলার পরে বলছে আবার ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কাটার পরে আবার কিছুক্ষণ পর ফোন করেছে, মানে রিচার্জ হয়ে গেছে, ফোনটা আবার কিছুক্ষণ পর ফোন করেছে। ফোন করার পরে বলছে তুমি তাড়াতাড়ি দোকানে চলে আসো। এবার আমি না খুব খুশি ভাই, খুব খুশি হয়ে ছুটেছি। ঠিক আছে, রীতিমতো ছুটেছি। ঠিক আছে, ছুটতে ছুটতে দোকানে গেছি। এবার দোকানে গিয়ে না আমি ওর দিকে তাকাচ্ছি না, ও আমার দিকে তাকাচ্ছে না, এইভাবে কথা বলছি, রিচার্জটা করে দিয়েছো? ও বলছে হ্যাঁ। বলছে তুমি অ্যাড্রেসটা ঠিক বলেছিলে তো? আমি হ্যাঁ, এরকমভাবে কথা বলছি। ঠিক আছে, কথা বলতে বলতে খানিকক্ষণ পরে ওরা খুব খুশি যে এত 10 বছর পরে ডেকেছে। ঠিক আছে, ক্রাশ ছিল একটা টাইমে, খুব খুশি যে কী বলবে কী বলবে কী বলবে। কিছুক্ষণ পরে ও ফোনটা নিয়ে সোনুকে ফোন করেছে। ফোন করে বলছে সোনু, উম, দোকানে চলে আসো, এসে মিষ্টির প্যাকেট নিয়ে যাও। আমি বুঝলাম যে ওই পয়লা বৈশাখের মিষ্টির প্যাকেট নিতে ডাকছে। সোনু সবই জানতো। গিয়ে যখন মিষ্টির প্যাকেটটা নিলাম দুজনে, ও ভাই হাসতে হাসতে খুশি চিৎকার করতে করতে আসলো। আর আমার মুখটা না একদম কান্নার আগের মুহূর্ত পর্যন্ত ওর সাথে পিছনে বাইকে করে করে আসলাম।